আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি তরকারির রেসিপি শেয়ার করব। তো সে মজার তরকারিটা কি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, তারপর বুঝতে পারবেন যে আমি কি রান্না করেছি বা কি মজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কাঁঠালি বেছের আলু নিয়েছে। তো এটার পেছনে সুন্দর একটা মজার একটা গল্প আছে বলতে গেলে। কারণ একটা সময় আমি কাঁঠালের বিচি দেখলে আমার কেন জানি না খুব রাগ হতো, আমি খেতে চাইতাম না। আমার আম্মু যখন কাঁঠালের বিচি দিয়ে কোনো তরকারি রান্না করতো, আমি তখন রেগে যেতাম যে কাঁঠালের বিচি ছাড়া কি আর কিছু রান্না করা যায় না, আমি এটা খেতে পছন্দ করি না। তখন মা বলতো যে একটু খেয়ে দেখ না, এটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি কাঁঠালের বিচিটা পছন্দই করতাম, শুধু একটু ভাজা খেতে পছন্দ করতাম, আর কাঁঠালের বিচির ভর্তাটাই খেতে পছন্দ করতাম। কোনো তরকারি দিলে আমি খেতে চাইতাম না। তো এখন যেহেতু নিজেই রান্না করি, আর এখন নিজে গৃহিণী হয়ে গিয়েছি, তো এখন আমি এটাকে অনেক পছন্দ করি। আস্তে আস্তে এক টুকরো দু টুকরো করে খেতে খেতে এখন আল্লাহর রহমতে কাঁঠালের বিচিটা এতটাই পছন্দ হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় আমি সব তরকারির সাথে দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তো যেহেতু এখন একা মানুষ, তো সবসময় রান্নাও করা হয় না। তো তোমরা কে কে চাও আমি তোমাদের সাথে এরকম কাঁঠালের বিচির বিভিন্ন রেসিপি শেয়ার করে, যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তোমরা তোমাদের কমেন্টের আশায় থাকবো। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগে, মনে হয় আমার আপুরা চেয়েছে তো আমাকে এটা দিতেই হবে। তো এই আর কি। তো দেখো আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি, আর কাঁঠালি বিচিগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভিজিয়ে রাখলে ছোলাটা ছাড়াতে একটু সহজ হয়ে যাবে। তো এই তো আমি এখন একটা কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে একটা পাটাও নিয়ে নিয়েছি, কারণ এগুলো পাটায় বেটে তারপর আমি রান্না করব। তো আমি তোমাদের আগেই বলেছিলাম, কারণ ছোটোবেলা দেখতাম যে মা সব সময় সব মশলা, হলুদের গুঁড়া, হলুদ, মরিচ, আদা রসুন মশলা সব কিছু পাটায় বেটে রান্না করতো, আর এগুলো খেতে এতটাই মজার লাগতো। তো আমার কাছে মনে হয় যে আমিও ওই জিনিসটাই পেয়েছি, আমার পাটায় বেটে রান্না করলে এটা খেতে আমার কাছে দারুণ লাগে। আসলে রান্না তো সবসময় নিজের থেকেই হয় না, এই রান্নাগুলির মধ্যে অনেকের ভালোবাসা, আদর, স্নেহ, মায়া মহব্বত জড়িয়ে থাকে। তো আমরা তো এই রান্নাগুলো শিখেছি, কোনো রান্না শিখেছি নানুর কাছ থেকে বা দাদুর কাছ থেকে, কিংবা আমার মায়ের হাতের রান্না বিয়ের পর শাশুড়ির কাছ থেকে শিখেছি, দাদি শাশুড়ির কাছ থেকে শিখেছি। অনেকের হাতের রান্নাই আমাদের আজ এই রান্নার ছোঁয়া। তো যাই হোক, তো আজকের এই রান্নাটা হচ্ছে আমার নানু রান্না করতো এই রান্নাটা। তো আমার নানু কাঁঠালের বিছে দিয়ে অনেক রেসিপি করতে পারতো, আর আমার নানুর কাছ থেকে আমি অনেক রেসিপি শিখেছি, যেহেতু আমি ছোটোবেলাটা আমার নানুর কাছে বড় হয়েছি। তো নানুর প্রায় হাতের রান্নাই আমার কাছে অনেক ভালো লাগতো, সবাই পছন্দ করতো। তো যাই হোক, তো আজকের এই কাঁঠালের বিচের রেসিপিটা হচ্ছে আমার নানুর হাতের রেসিপি। তো যেটা আপনার সাথে শেয়ার করতে চলেছি। তো এটা কাঁঠালের বিচিটি ভেবেছিলাম যে একটু পাকায় ডলা দিলে হয়তো বা উপরে লাল খোসাটা ছেড়ে যাবে, কিন্তু পারিনি। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় বটি দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা করে পাতিলের মধ্যে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব। যেহেতু আমরা গ্রামে থাকি, তো আমাদের বেশিরভাগই রান্নাবান্না মাটির চুলায় চলে। তো এটা তো জানেন, মাটির চুলা রান্না অলওয়েজ অনেক মজা হয়। তো এই কাঁঠালের বিচি আলু সিদ্ধ হতে হতেই আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিব। তো এটা এখন একটা বলের মধ্যে আমি মাছগুলো নিয়ে নিয়েছি, আর এই মাছগুলো হচ্ছে সরপুঁটি মাছ, তারপর হচ্ছে এই তেলাপিয়া মাছ নিয়েছি এখানে। তো এই যেহেতু এটা ফ্রিজে অনেক দিন ছিল, তো অনেক দিন থাকার কারণে আমি এই মাছগুলো থেকে মাছের যে খোরকাটা সেটা ফেলে দিয়েছি। আর এখন আমি এটাকে একটু হলুদ, লবণ, মরিচ, একটু আদা রসুন দিয়ে এটাকে ম্যারিনেট করে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। তো লেবু ছিল হাতের কাছে, কিন্তু লেবুটা দিতে ভুলে গিয়েছিলাম। তোমরা এখানে একটু লেবুর রস দিবে, দিয়ে এটাকে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতো রেখে দিলে এটা যে ফ্রিজে অনেক দিন ছিল সেটা বোঝা যাবে না, এটা বুঝতেই পারবো না ফ্রিজের মাছ নাকি তদ্নগত মাছ রান্না করা হচ্ছে। যখন আমি ফ্রিজ থেকে অনেক দিন হয়ে যায় ফ্রিজ থেকে বাইর করে কিছু রান্না করি, তখন আমি ঠিক একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করি যাতে বোঝাই না যায়। তো এটা দেখো, একদিক থেকে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আর অন্যদিকে আলু আর কাঁঠালি বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা কাঁঠালি বিচি মুখে দিয়ে দেখেছি যে এত মিষ্টি লেগেছিল কাঁঠালি বিচিটা, ভেবেছিলাম কেন যে আলুটা দিলাম, পুরোটাই দরকার ছিল কাঁঠালি বিচি দিয়ে রান্না করার, আফসোস হয়েছিল আর কি। তো আমি এখান থেকে কয়েকটা কাঁঠালি বিচি খেয়েও নিয়েছি, এতটাই এখন আমার পছন্দ। তো এই তো এখন আমি মাছগুলো ভেজে নিব। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, যখন চুলায় রান্না করবা কিংবা মশলা দিয়ে কোনো মাছ বা মুরগি মেখে ভাজি করবা, ওই ওই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো আঁচে রাখতে হবে, না হয় মাছের উপর যে মশলাটা সেটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এভাবে লো আঁচে রেখে মাছগুলোকে ভাজি করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো ফ্রিজে এই মাছগুলো ছিল আমি বলতেই পারিনি, কারণ অন্য মুরগি নামাতে গিয়ে দেখি এগুলো ফ্রিজের এক কোণে পড়ে ছিল। তো ভাবলাম যেহেতু পরে গেছে আজকে আর মুরগি রান্না করব না, তাই আমি মাছগুলো রান্না করে নিয়েছি।
তো এই তো দেখুন আমার একে করে সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। তো এই তো ভাজা দেখে বুঝতে পেরেছেন যে আমার মানে মাছগুলো একটু পুড়ে যায়নি বা তেলটাও পুড়ে নি। তো মাছগুলো এমনভাবে ভাজতে হবে যাতে উপরটা একেবারে লাল লাল হয়, ভিতরে একেবারে মানে জুসি হয়। তো দেখে বুঝতে পেরেছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো একটা করে আমি সব সময় রাখি শুধু এটাতে মাছ ভাজা, ডিম ভাজা, মানে ভাজা পোড়া করার জন্য যাতে কখনো লেগে না যায়। তারপর আমি অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে নিই। তো এখন আমি অন্য একটা কড়াইতে আমি দেখুন একটু তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে বেরেস্তা করে এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। তো পেঁয়াজ বাটাটা দিয়ে মানে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। যখন পেঁয়াজ থেকে দেখবেন পেঁয়াজের পানিটা টেনে গিয়েছে, ওই পর্যায়ে আপনারা এখানে আদা রসুনটা দিয়ে দিবেন। মানে পেঁয়াজ থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন মানে একটা সুন্দর একটা স্মেল আসবে। তো এখন আমি এখানে 1 টেবিল পরিমাণ মানে আদা রসুন আর গরম মশলাটা দিয়েছি। আপনারা কখনো আমাদের পরিমাণ দেখে রান্না করতে যাবেন না, আগে রান্নার রেসিপিটা দেখবেন আমরা কতটুকু রান্না করতেছি, ওই অনুযায়ী আমরা এখানে মশলাটা দিতেছি। আপনারা যতটুকু রান্না করবেন ওই অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন, মানে দিবেন, তাহলে দেখবেন যে রান্নাটা মজার হবে। তো এখানে দেখেন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ আমি ঝাল খেতে অনেক পছন্দ করি আর আমার কাছে ঝালটা অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই মোটামুটি ঝাল খায়, তার কারণে আমি একটু মানে মরিচের গুঁড়া সবসময় একটু বাড়িয়ে দিই। তো তখন এরপর আমি একটু পানি দিয়ে কষলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছু পুঁইশাক পাতা কুচিয়ে রেখেছিলাম, তো পুঁইশাক পাতাটা দিয়ে দিব। তো এই রান্নাটার ভিতরে আপনারা চেষ্টা করবেন একটু পুঁইশাক পাতা কুচিয়ে দেওয়ার জন্য, কারণ পুঁইশাক পাতাটা তেলের স্মেলটা ভালো আসার, খেতেও ভালো লাগে। তো এই তো দেখুন আমি সিদ্ধ করা আলু আর কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মানে সে রান্না ভাজি করে নেব, একেবারে ভুনা ভুনা করে নেব। তো এমনভাবে কষাবো যাতে সিদ্ধ আলু আর কাঁঠালের বিচির মধ্যে সব মশলাটি ভালোভাবে ঢুকে যায়, খেতেও ভালো লাগে। আর আমি এটা পুরোপুরি মানে কষানোর মধ্যে পানিটা টেনে 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 গিয়েছে, তো এটা দেখে বুঝতে পেরেছে। তো এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে এভাবে খেতে পারবেন, কিংবা রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন, এটা খেতে অনেক ভালো লাগবে। তো আজকে আমি এটাকে মানে মাছের ঝোল ঝোল করে রান্না করব। তো এটা দেখুন আমার পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিছু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর উপরে মাছটা দিয়ে দিব। তো কি আপুরা কিছু রান্না দেখলেই বোঝা যায় রান্নাটার টেক্সচার কেমন বা এটা খেতে কতটা ভালো লাগবে। আর আমি যা কিছু রান্না করি তেমন কোনো উপকরণ দেওয়া হয় না, মানে আমার হাতের কাছে যে উপকরণগুলো থাকে আমি চেষ্টা করি ওই উপকরণগুলো দিয়ে রান্না করার জন্য। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, মানে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব, যেহেতু আমার মানে এখানে আমি অনেকগুলো মাছ দিয়েছি। তো বুঝতেই পেরেছেন রান্নাটা কতটা মানে খেতে মজার হবে। তো আর আলু, তারপর কাঁঠালের বিচি আর অনেকটা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। তো ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে, আবার একটু ঝোল ঝোল থাকবে, মানে ঝোল ঝোল গ্রেভি গ্রেভি হবে। ওই পর্যায়ে রেখে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়েই গিয়েছে। তো এখন দেখুন আমি এই পর্যায়ে একটু নুনটা আবার চেখে নেব, কারণ নুন যদি ভালোভাবে মানে না হয় তাহলে খেতে একদম ভালো লাগে না। তো এখানে আপনারা মানে অবশ্যই লবণটা একটু চেক দিয়ে নেবেন। তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি, মানে আমি এই এত ঝাল খাই তারপরে আমি কাঁচামরিচ আমাকে দিতে হয়, কারণ কাঁচামরিচটা দিলে এটা স্মেলটা অনেক ভালো আসে। তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে একটু ঢেকে দিব যাতে মাছটা একবার পারফেক্ট হয়ে যায়। তো এখন আমি দেখুন এটাকে নামিয়ে আপনাদেরকে একেবারে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি যে আমার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছিল। তো এটা এখন আমি একটা প্লেটে তরকারিটা নিয়ে দেখিয়ে দেবো। এটা ঝোলটা যেহেতু একটু গরম গরম আমি পরিবেশন করতেছি, যখন ঠান্ডা হবে তখন একেবারে এটা জমে যাবে, মানে জমে গিয়েছিল আর কি। তো এখন আমি আপনাদেরকে একটু গরম গরমে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব মজা ছিল। চাইলে এভাবে আপনারা কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। আর হ্যাঁ, যদি কারো রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর আপনাদের কমেন্টের আশায় থাকবো, মানে আপনারা কোনো কিছু বললে এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আর যদি